নিউ বোরিং টার্মিনাল দুবাই ভিত্তিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদে গেল শনিবার থেকে শ্রমিকদের আন্দোলনে অচল অবস্থা তৈরি হয় চট্টগ্রাম বন্দরে। প্রথম ৮ ঘন্টা করে কর্মবিরতি পালন করলেও পরে তা রূপ নেয় লাগাতার ধর্মঘটে। এতে বন্দরে বন্ধ হয়ে যায় আমদানি রপ্তানি কার্যক্রম। তবুও দাবি আদায়ে অনড় থাকেন শ্রমিকরা। এই অবস্থায় বৃহস্পতিবার বিকেলে জরুরি বৈঠক শেষে গুলশানে সংবাদ সম্মেলন করে ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ, বিকিএমইএ, বিটিএমএ, ডিসিসিআই, এমসিসিআই ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন বিইএফ। জানানো হয় বন্দর পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে সরকার। রমজানে বাজারে অস্থিরতার শঙ্কা জানান ব্যবসায়ী নেতারা। এই পোর্ট বন্ধের মাধ্যমে কি হয়েছে, আন্তর্জাতিক বাজারে আমাদের বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি একেবারে শেষ হয়ে গেছে। আর এটার যে ইম্প্যাক্ট, কনসিকুয়েন্সেস, এটা কিন্তু চেইন ইফেক্ট। ইন্টারন্যাশনালি যখন একটা রং মেসেজ যায় তখন বায়াররা কিন্তু ফিউচারে অর্ডার দিতে গেলে তখন দুইবার চিন্তা করবে যে বাংলাদেশে তো এরকম কোনো কারণ ছাড়া আন্দোলন হয়, কারণ ছাড়া আমি আমার বুটস আটকা যেতে পারি। এদিন সকালে চট্টগ্রামে যান নৌ উপদেষ্টা। বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে জানান ডিপি ওয়ার্ল্ডকে ইজারার সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই। এই সরকার এমন কিছু করবে না যেটা এখন যে অবস্থাতে আছে তার থেকে নিচে যাবে। জাতীয় স্বার্থ বাদ দিয়ে কারোর সাথে কোনো কথা বলার মতো এই সরকার না, যতদিন আমি দেখেছি। পোর্ট বন্ধ রাখা কারোর কোনো এখতিয়ার নাই। নৌ উপদেষ্টার আশ্বাসে শুক্র ও শনিবার 2 দিনের জন্য ধর্মঘট প্রত্যাহার করেন শ্রমিকরা। এম এস আরেফিন, সময় সংবাদ, ঢাকা।